কেমন আছো তোমরা সবাই? 3 মাস পর, হয়তো তার থেকেও বেশি, তারপরে আবার একটা ভিডিও আমি দিচ্ছি। তো 3 মাসে অনেক কিছু আমার সাথে ঘটে গেছে, সে সবকিছুই আজকে বলবো। তার আগে বলি, এই ক্লিপটা দিয়ে কেন শুরু করলাম। এই গ্রামে আজকের রাতটাই আমাদের শেষ রাত। ওই জন্য ভাবলাম, এই যে গ্রাম্য পরিবেশ, এই যে সন্ধ্যের পরে সব এই গরু ছাগল ভেড়া ঘরে যায়, এগুলো হয়তো আমি আর দেখতে পাবো না। তাই ভাবলাম যে চলো আজকে না হয় এদের একটুখানি ভিডিও করে রাখি, শেষবারের মতো। যখন মনে পড়বে তখন খুলে দেখে নেব। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখতে দেখতে এই গ্রামে আমাদের 1.5 বছর সময় কেটে গেল। সেই রাত চলে আসলো যে কাল সকালে উঠলেই নতুন কোথাও যাব, নতুন কিছু। আহারে দেখো, সবাইকে ছেড়ে একা। তো অনেক কিছু ঘটে গেছে আমার সাথে এই 3 মাসে। তো কি কি ঘটেছে সেই সব গল্পই আজকে তোমাদেরকে বলবো। আর এই দেখো, যাওয়ার আগে যেটা হয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, সবকিছু গুটিয়ে নিতে হবে, কারণ কাল চলে যাব আমরা। আর 1.5 বছরের সংসার ছোটখাটো তো না বলো, কত জিনিস ছিল, সবকিছু গুছিয়ে নেওয়া একটা মানে যুদ্ধের থেকেও বড় প্রস্তুতি ছিল। আর এই রাত্রের বেলা যখন আমি আমার ঘরের দরজাটা খুলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, সেটা বলে বোঝানোর মতো না। আর এই দেখো সকালবেলা পুরো সবকিছু গোছানো কমপ্লিট। তো কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, একটা সেই চাপা কষ্ট হচ্ছিল অনেক কিছু নিয়ে, যে যখন আমি এই বাড়িটা এসেছিলাম তখন কত কিছু ছিল আমার কাছে, আর যখন বাড়িটার থেকে যাচ্ছি তখন হয়তো আমার সবথেকে বড় একটা জিনিস আমার কাছে নেই। তো আজকে সবথেকে বেশি কষ্ট হচ্ছিল তো এই ঘরটাকে ছেড়ে যাওয়া বলে, আর কোথাও না কোথাও গিয়ে আমার দিদার জন্য কষ্ট হচ্ছিল। যে ফোন করতাম, বলতাম যে এটা এরকম হচ্ছে, ওটা এরকম হচ্ছে, এই রান্নাঘরে এটা রান্না হলো, ভিডিও কল করেও দেখিয়েছি, আর দেখো আজকে সেই সবকিছু খালি। খুবই কষ্ট হচ্ছিল, শুধু আমার না, এই বাড়ির মানুষগুলোকে ছেড়ে যেত আমার বাবা মা সবার কষ্ট হচ্ছিল। এমনকি আন্টিরও খুব কষ্ট হয়েছে আমরা চলে আসার পরে। কারণ সবাই একসাথে থাকতে থাকতে না একটা নিজের মতো তৈরি হয়ে গেছিল সবার সাথে সবার। এই রাস্তাগুলো, এই সবগুলো এত চেনা হয়ে গেছিল যে একা একাও চলে যেতে পারতাম। তো যাওয়ার আগে আবার এই রান্নাঘরের এখানে দাঁড়িয়ে আমি মাকে বলছিলাম, মনে পড়ে কিভাবে এই ঘরটাকে রান্নাঘর করে তুলেছিলে? তো মারও এখানে মনটা খুব খারাপ ছিল। তো মা সেটাই বলছিল যে মা বুঝতে পারছে না, মা নতুন কোথাও যাচ্ছে, মার সেই আনন্দটা হচ্ছে না কষ্ট হচ্ছে, কি হচ্ছে। এই ছাদে কত বাদর এসেছে, আর আমরা সেই ভয়ে ঘরে থেকেছি, কি তাড়া করেছি তাদেরকে। কত গাছপালা হয়েছে, কত কিছু হয়েছে। আর আজকে দেখো সবটা খালি। তো এটাই হয়তো নিয়ম, যে একদিন না একদিন সব খালি হয়ে যাবে। তো যাই হোক, এখন আগে আমরা রেডি হয়ে বেরিয়ে নিই, তারপরে গাড়িতে যেতে যেতে তোমাদেরকে সব বলবো এই 3 মাসে আমার সাথে কি কি হয়েছে। তো শেষমেশ মনে অনেকটা কষ্ট নিয়ে আমরা এই গ্রাম ছাড়লাম, নতুন কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় প্রচন্ড কষ্ট হচ্ছিল আমার, আন্টির, মায়ের, সবার। মানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি, মা, আন্টি 3জন মিলে কত গল্প করেছি, কত হাসাহাসি হয়েছে। আন্টি আমার যেটা খেতে ভাল লাগতো আন্টি সেগুলো বানিয়ে আমাকে দিয়েছে। খুব সুন্দরভাবে আমরা সবাই থাকতাম। তো যখন এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম না, খুব কষ্ট লাগছিল যে আর কি আসা হবে এটা ভেবে। খুব সুন্দর ছিল এই গ্রামটা। এই গ্রাম আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানে আমি যেগুলো কোনোদিনও ভাবিনি আমি সেগুলোও করেছি। আমি ভাবতাম হয়তো এটা আমি কোনোদিনও করতেই পারবো না, এটা আমি কোনোদিনও পারবোই না। তো সেই সমস্ত কিছু আমি এখানে এসে শিখেছি। আমি এখানে এসে এটা বুঝেছি যে হ্যাঁ, সবকিছুর সাথে মানিয়ে নিয়ে থাকা যায়। খুব সুন্দরভাবে থাকা যায়। তো এই যে মানিয়ে নিয়ে থাকা, এইটা আমাকে এই গ্রাম শিখিয়েছে। আর এই যে এখন আমরা আমাদের কাজের এই জায়গার পাশ দিয়ে যাচ্ছি। যখন ১ম এসেছিলাম তখন এই জায়গাটা
কাদা চারিদিকে মাটি, এরম আসলে পা দিলে পা ঢুকে যেত সেখানে দেখো আজকে কি সুন্দর পরপর বিল্ডিং তৈরি হয়ে গেছে চারিদিকে। তো এই কাজ এখনো শেষ হয়নি। তবে আমাদের যতটুকু কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে। এই যে চারিদিকে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, এরকম ছিলই না জায়গাটা। কত উঁচু হয়ে গেছে। তো যাই হোক, কাজ শেষ হয়ে গেছে যখন নতুন জায়গায় তো কাজের জন্য যেতেই হবে। আর আমরা যখন এই গ্রামটা ছাড়ছিলাম তখন এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল কি গ্রামটাও হয়তো কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে যে আমরা চলে যাচ্ছি। খুবই কষ্ট লাগছিল। তো এবার তোমাদেরকে বলি এই ৩ মাস আমি কেন ভিডিও দিতে পারিনি? কি হয়েছিল? তো শেষের দিকে আমি যখন ভিডিও দিতাম তোমরা তখন খেয়াল করেছো আমি খুব কম ভিডিও ছাড়তাম। কোনো মানে যে রোজ কি ২ দিন পর দেবো কি এরকম কোনো রুটিন ছিল না। মাঝে দিতাম। কারণ কি এক তো কাজের চাপ ছিল। তারপরে ফেব্রুয়ারি মাসের পর থেকেই দিদার শরীরটা খারাপ ছিল। তো সেটা নিয়ে একটা খুব চিন্তা চলছিল। মানে যখনই বাড়ির থেকে ফোন আসতো তখনই মানে একটা ভয় কাজ হতো। কারণ কি দিদা ছিল খুব আদরের। মানে আমরাও দিদার কাছে যতটা আদরের ছিলাম, দিদাও আমাদের কাছে ততটাই আদরের। মানে আমি যে বাড়ি যেতাম যখনই, এক তো ছোটবেলা থেকে আমার একটা ছিল যে হ্যাঁ, আমার মামাবাড়ি নেই। আমার মামাবাড়ি আমার বাড়ির পাশে। আমি যখন তখন মামাবাড়ি যেতে পারি। তো স্কুলে যেতাম যখন বন্ধুরা বলতো, "এই তো ট্রেনে করে মামাবাড়ি গেলাম।" তো সেটা শুনে আমার খুব কষ্ট হতো। না আমার তো মামাবাড়ি নেই, আমি তো ট্রেনে করে যেতে পারি না। তো এইখানে আসার পরে আমি খুব মজা পেয়েছিলাম। আমি দিদাকে ফোন করে বলতাম যে, "আমারও মামাবাড়ি হয়েছে। আমিও সবাইকে বলবো যে হ্যাঁ, আমি ট্রেনে করে মামাবাড়ি যাচ্ছি।" সেই আদরটাও দিদা দিত যে আমি যাওয়ার আগের থেকে আমি কি খেতে ভালোবাসি না বাসি সমস্ত কিছু রান্না করে রাখা। আমার দিদার কিন্তু একটা হাত প্যারালাইজ ছিল। আমার দিদা আরেক হাত দিয়েই এত সুন্দর রান্না করতো, সমস্ত কিছু বানিয়ে রাখতো। আমি কোথায় কচু শাক খেতে ভালোবাসি, তারপরে আমি খাসির মাংস খাই না। তো তাই জন্য ওই খাসির মাংসের মেটেটা আমার খুব ভালো লাগতো। যদি সেটা মাংসের থেকে আলাদা রান্না করা হয়। সেইটা রান্না করে খাইয়েছে পুজোর সময়। আমার খুদের ভাত খেতে ভালো লাগে। তো সমস্ত কিছু কে কি খেতে ভালোবাসে প্রত্যেকের আলাদা পছন্দ আমার দিদার জানা ছিল। দিদা প্রত্যেকের জন্য আলাদা পছন্দের জিনিসপত্র বানাতো। তো সবার সবকিছুর প্রতি দিদার খেয়াল ছিল। এমনকি আমরা ভাই-বোনেরা যত রকমের আমাদের গল্প ছিল ছোট থেকে। সে যত রকমের মানে সেই হয় না যে অলীক স্বপ্ন একটা সেগুলোও আমরা বলতাম। সেগুলোও দিদা খুব এনজয় করে শুনতো। কোনোদিনও আমাদের মনে হতো না যে হ্যাঁ, মন দিয়ে শুনছে না আমার কথাটা, এরকম না। দিদা সবাইকে খুব ভালোবাসতো। তো সেখানে দিদার শরীর যখন ১ম বার খারাপ হলো আমরা বাড়ি গেলাম। দিদাকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো। সবকিছু ঠিকঠাক হলো। তারপরে আমরা ফিরে আসলাম। তারপরে আবার হঠাৎ করে দিদার শরীরটা খারাপ হয়। তখন দিদাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে সবাই ভেবেছিল যে হ্যাঁ, এবারও হয়তো দিদাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আর জানি না সেই সময় হঠাৎ করে আমাদের ক্ষেত্রে পরিস্থিতি এমন হয়ে উঠল, এত কাজের চাপ যে আমরা কিছুতেই তখন সেখান থেকে বেরোনোর মতো অবস্থায় আমরা নেই। মানে অনেক চেষ্টা করা হচ্ছে যে মা একা চলে যাক, কি আমি আর মা চলে যাই, কি আমি একা চলে যাই। কিন্তু সেই পরিস্থিতিটাই আমি জানি না কেন সেই সময় হয়নি। আমরা কিছুতেই সেই জায়গাটার থেকে বেরাতে পারিনি। তারপরে যখন একদিন বিকেলবেলা ফোন আসলো যে দিদার শরীরটা খারাপ, তাহলে বাড়ি যেতে হবে। নয়তো যেকোনো মুহূর্তে কিছু হতে পারে। তো সেটা শোনার পর না আমরা আর স্থির থাকতে পারিনি। তো তখন সেই মুহূর্তে ট্রেনও বেরিয়ে গেছে। আমরা খবর পেয়েছিলাম ৮ টার পরে। আর পুরী থেকে রাত ৮ টার আ পরে যে একটাই ট্রেন চলে জগন্নাথ। তো সেখানে সিট ছিল না। তো আমরা সেই সময় আমরা ওখানে গাড়ি বলা হয় কিন্তু গাড়ি পাইনি। আমরা আমাদের বাড়ির ওখান থেকে গাড়ি ফোন করে বলি আসতে আমাদের এখানে এসে আমাদেরকে নিয়ে যেতে এবং সেইভাবে সেই রাতে গাড়ি আমাদের বাড়ির ওখান থেকে বেরিয়ে যায় আমাদেরকে নিতে আসার জন্য। এবং আমরা ওই এক রাত ঘুমাইনি ঠিকঠাক যে টেনশনে। আর আমি ননস্টপ ঠাকুরকে ডেকে গেছি যে প্লিজ সবটা রাখো, আমি আসছি। কিন্তু হয়নি। ঘটনাটা আমরা
পৌঁছাতে পারিনি। আমরা যখন বেরিয়েছি মাঝ রাস্তায় থাকতেই দিদা চলে গেছে। তো এই ব্যাপারটা আমার ৩ মাস হয়ে গেছে, আমি এখনো মেনে নিতে পারিনি। কোথাও গিয়ে এখনো মনে হয়, ইস! আর একটু আগে যদি আমি যেতাম। তো এইজন্যে আমি ৩ মাস ভিডিও করতে পারিনি। এটাই ছিল তার কারণ। তো যাই হোক, এখন আবার এই যে নতুন জায়গায় দেখছো এসেছি। তো নতুন করে আমি ভিডিওটা করা শুরু করছি। এটা ঠিক যে আমি দিদাকে কোনোদিনও ভুলতে পারবো না। আর সেটা সম্ভবও না ভোলা। তো এখনো কষ্ট হয়। কিন্তু ওই যে এখন এটা মনকে মানিয়েছি, ঠিক আছে। আ আমি যদি এতদিন ধরে কষ্ট পাই তাহলে তো দিদাও হয়তো যেখানে আছে সেখানে ভালো থাকবে না। তো ওইজন্যে আমি সবকিছু ভেবে আমি দেখলাম না, আ এবার আমি একটু মুভ অন করার চেষ্টা করি। তো ৩ মাস পর আমি এইখানে আসার আগেও আমি লাস্ট যখন বাড়ি গেছি না, তো আমি বাড়ি যাওয়াটাকে মেনে নিতে পারছিলাম না যে আমি কি করে বাড়ি যাবো? তো এই সবকিছু কাটিয়ে নতুন করে আবার ভিডিও করা শুরু করলাম। এইজন্যই আমি ৩ মাস ভিডিও করতে পারিনি। তো দেখতে থেকো তোমরা আমার ভিডিও, কিরকম লাগে জানিও। আর এই যে নতুন বাড়িতে রাত্রেবেলা অনলাইনে খাবার আনি, খাওয়ার পরে দেখো ১১ টার সময় আমরা চা খাচ্ছি। এতটাই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল। যাই বলার ছিল যে আমি আবার ভিডিও করা শুরু করেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরপর থেকে চেষ্টা করব আগের মতো ভিডিও দেওয়ার। এর জন্য আমার তোমাদের সাহায্য দরকার। তোমাদের পাশে থাকাটা খুব দরকার। তো তোমরা পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার কাল।